আর সেই প্রশাসন ভারতের ওদেরকে কিছু বলতে পারে না, ওদের উপরে গুলি চালাতে পারে না। প্রশাসন শুধু আমাদের জনগণের উপরে, বাংলাদেশের জনগণের উপরে, নিরীহ জনগণের উপরে তারা গুলি চালায়। আজকে শেখ হাসিনা খুনি হয়ে গেছে, রাক্ষস হয়ে গেছে, জালেম হয়ে গেছে। সে মসনদে বসে মানুষকে মানুষে মনে করে না, মনে হয় যেন মানুষ নয়, সবাই জানোয়ার। এবার প্রমাণ করতে হবে আমরা মানুষ কি মানুষ না, বাংলাদেশের জনগণ কি জনগণ কি জনগণ না। শেখ হাসিনার চেয়ারে বসে যা বলবে তাই আমাদেরকে শুনতে হবে না, আমরা শুনবো না। আমরা ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, আমরা ভাষার পক্ষে আন্দোলন করেছিলাম, ব্রিটিশদেরকে দেশ থেকে তাড়াতে বাধ্য করেছিলাম, আমরা পাকিস্তানি খুনিদেরকে দেশ থেকে বাধ্য করেছিলাম ভারতে। আমরা খুনি শেখ হাসিনাকেও ওই মাসনাদ থেকে নামাতে বাধ্য করবে ইনশাআল্লাহ। এখন আর আন্দোলন কোন এক গোষ্ঠীর কাছে সীমাবদ্ধ নয়, এই আন্দোলন গোটা বাংলাদেশের জনগণের আন্দোলন, এই আন্দোলন গোটা মাজলুমদের আন্দোলন, এই আন্দোলন জালেমদের বিরুদ্ধে মাজলুমদের রক্ষার আন্দোলন, এই আন্দোলন শাহী ওই সমস্ত জালেমদের শাহী মাস্তাদকে ভেঙে চুরে মাজলুমদের পক্ষে শাসক নির্বাচন করার আন্দোলন। যতক্ষণ পর্যন্ত এই জালেম সরকার, এই খুনি সরকার, ফ্যাসিস্ট সরকারকে আমরা উৎখাত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমরা এমন পর্যায়ে পৌঁছে গেছি, এমন জায়গায় চলে গেছি, ব্যাক করার কোনো সুযোগ নেই, পিছনে যাওয়ার কোনো সুযোগ নেই। তুমি কি জানো, যদি আন্দোলন বন্ধ করে দাও, হাজার হাজার মানুষ জেলে ধুকে ধুকে মরতে হবে, হাজার হাজার মানুষ গুম হবে, হাজার হাজার মানুষ খুন হবে, ব্যাক করার কোনো সুযোগ নাই। যেরকম তারেক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাইহি স্পেনে যাওয়ার পরে নৌকাগুলি জ্বালিয়ে দিয়ে বলেছিলেন, হয়তো বিজয় অর্জন করো, শত্রু মোকাবেলা করো, অথবা কাপুরুষের মতো ওই নদীতে ঝাঁপ দিয়ে মরতে পারো, এছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। হয়তো শত্রুর মোকাবেলা যুদ্ধ করবে, অথবা কাপুরুষের মতো নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে। ঠিক আজকে আমাদের সামনে যুদ্ধ ব্যতীত, সামনে অগ্রসর হওয়া ব্যতীত, মোকাবেলা ব্যতীত, বিজয় ব্যতীত দ্বিতীয় কোনো পথ নাই। হয়তো বিজয় হবে, অথবা বঙ্গোপসাগরে ঝাঁপ দিয়ে মারা যাবে। যদি কোনো অবস্থাতে চুপচাপ হয়ে যাও, রাস্তা ছেড়ে দাও, রাজপথে উঠে যাও, তাহলে সরকার কিন্তু উঠবে না, এবং মামলা শুরু হবে, হামলা শুরু হবে, নির্যাতন শুরু হবে, হাজার 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 মানুষকে গুম করা হবে, খুন করা হবে, পঙ্গু করা হবে। সেই সময় আসতেছে ডু ডাই, হয়তো সামনে যাবে অথবা মৃত্যুবরণ করবে, এর বাইরে কোনো রাস্তা নাই। যদি আমরা জেলে যাই, তোমরা যারা থাকবে তারা আন্দোলন করবে, তারা যদি জেলে যাও, যারা থাকবে তারা আন্দোলন করবে, যারা বাঁচবে তারা সংগ্রাম করবো, যারা বাঁচবে তারা সংগ্রাম করবো, এই শাহী জালেমের বিরুদ্ধে আন্দোলন করবো, সংগ্রাম করবে। আমার বোনকে বিধবা করা হয়েছে, হাজার বাচ্চাদেরকে এতিম করা হয়েছে, হাজার মানুষ আজকে কবরের মধ্যে চলে গেছে। আবু সাইদ আজকে দুনিয়ার মধ্যে নেই। নরসিংদীতে আমাদের ছাত্র আন্দোলনের ভাই শাহাদাত বরণ করেছে গতকালকে। এই শাহাদাতের রক্তের বদলা না নেওয়া পর্যন্ত শপথ করো, কেউ রাস্তা ছাড়বো না ইনশাআল্লাহ। রাস্তা ছাড়বো না, মরবো, রাস্তায় মরবো, কুকুরের মতো, সিঙ্গারের মতো গর্তে মারা যাবো ইনশাআল্লাহ। না, এই জালেম শাহীর মাসনাদকে তসনাস করার আগ পর্যন্ত, এই ভারতের দালাল সরকারকে গদি থেকে নামানোর আগ পর্যন্ত, এই মুদির দালালকে, মুদির গোলামকে মাসনাদ থেকে নামানোর আগ পর্যন্ত রাস্তা ছাড়বো না, রাস্তা ছাড়বো না, রাস্তা থাকবে ইনশাআল্লাহ। আমি আবারও বলছি, যদি মরার জন্য ঐক্য হও,
কেউ মরবে না। আর বাঁচার জন্য যদি বিচ্ছিন্ন থাকো, একজন বাঁচতে পারবে না। খুঁজে খুঁজে বের করবে, খুঁজে খুঁজে বের করবে। দুটাই, দ্বিতীয় কোনো পথ আমাদের নাই, দ্বিতীয় কোনো পথ আমাদের নাই। হয়তো আমরা বিজয় অর্জন করব, অথবা শাহাদাত বরণ করব। যারা আজকে মারা গেছে, আমরা তাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক তাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন।